বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সৃষ্টি সেন্ট্রাল অনলাইন স্কুল সিরাজগঞ্জের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। এর আগের ক্লাসে নবম শ্রেণীতে কমপ্লিটিং সেন্টেন্সের 4টা রুলস পড়াইছিলাম, তারপরে থেকে শুরু করতেছি আজকে। রুল নাম্বার 5, দো অলদো ইভেন দো। দো অলদো ইভেন দো এর বাংলা হলো যদিও। এই দো অলদো ইভেন দো দ্বারা বাক্য শুরু হলে পরে বাক্যটা করতে হয় তার বিপরীত। অর্থাৎ যেমন এখানে একটা উদাহরণ লিখছি, দো হি ইজ পোর, যদিও সে গরিব। সাধারণত গরিব থাকলে সৎ থাকা যায় না, এখানে সৎ থাকবে। যেমন অসুস্থ থাকলে বিদ্যালয়ে আসা যায় না, মার্কেটে যাওয়া যায় না, অফিসে যাওয়া যায় না, এখানে যাবে। এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে দো অলদো ইভেন দো দ্বারা বাক্য শুরু হলে পরের বাক্যটা করতে হয় তার বিপরীত। যেমন দো হি ইজ পোর, যদি সে গরিব, সে সৎ, হি ইজ অনেস্ট। সাধারণত গরিব থাকলে সৎ থাকা যায়, এখানে সৎ থাকবে। পরের রুল, টিল অবলিক আনটিল। টিল টিলের বাংলা হলো যতক্ষণ পর্যন্ত, আর আনটিলের বাংলা হলো যতক্ষণ পর্যন্ত না। টিল কখন বসে, আনটিল কখন বসে, এটা হলো দেখার বিষয়। আমরা সবসময় লক্ষ্য রাখবো, যদি সময় সীমা উল্লেখ থাকে তাহলে টিল বসবে, আর সময় সীমা উল্লেখ না থাকলে আনটিল বসবে। অর্থাৎ টিল উল্লেখ থাকলে একটা সময় চলে আসবে, আর আনটিল থাকলে সময় চলে আসবে না। যেমন ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো, টিল যতক্ষণ পর্যন্ত। আমি যদি বলি যে এক নাইট, রাত পর্যন্ত অপেক্ষা করো, আমি একটা সময় উল্লেখ করে দিলাম তোমাদের, তখন আমাকে টিল থাকলে লক্ষ্য রাখতে হবে এখানে একটা সময় চলে আসবে, আর আনটিল থাকলে সময় আসবে না। যেমন ওয়েট ফর মি আনটিল, আমার জন্য অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত। অর্থাৎ তোমরা ক্লাসে এখানে বসে আছো, আমি তোমাদের বললাম যে তোমরা বসো, আমি আসতেছি। এখন কখন আসবো সেটা কিন্তু বললাম না, সেই ক্ষেত্রে যেমন আনটিল, ওয়েট ফর মি আনটিল আই কাম ব্যাক, আমি ফিরে না আসা পর্যন্ত তোমরা এখানে অপেক্ষা করো। পরের রুল, অ্যাজ ইফ অবলিক অ্যাজ দো, এর বাংলা হলো যেন। এই অ্যাজ ইফ অ্যাজ দো দ্বারা অসম্ভব কল্পনা, অসম্ভব আকাঙ্ক্ষা, অসম্ভব চিন্তা করা বোঝায়। এই কারণে এই অ্যাজ ইফ অ্যাজ দোর পরে যদি আমরা টু বি ভার্ব ব্যবহার করি, টু বি ভার্ব হলো এম এ যা পাওয়া যায়, এখানে টু বি ভার্ব হিসেবে ওয়্যার বসবে। কেন বসবে? কারণ এগুলো দ্বারা অসম্ভব কল্পনা, অসম্ভব আকাঙ্ক্ষা, অসম্ভব চিন্তা করা বোঝায়। যেমন হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ যেন। হি টক্স, সে কথা বলে যেন সে কি ছিল, সে কথা বলে যেন সে কি ছিল। আমরা অনেক সময় বন্ধু বান্ধব কিন্তু বলে ফেলি যে সে কথা বলে যেন। একজন বেশি কথা বলে, আমরা কিন্তু ওকে আমরা পাগল বলে ফেলি। আসলে কি সে পাগল? না, কখনো সে পাগল না। তাহলে হি টক্স অ্যাজ ইফ হি ওয়্যার ম্যাড। তারপরে একটা হি টোল্ড দ্য ম্যাটার অ্যাজ দো। অ্যাজ দো আগে প্রথম বলছি, আর একটা জিনিস বলে নেই যে অ্যাজ ইফ অ্যাজ দো প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, পরের অংশ করতে হয় পাস্ট ইনডেফিনিট টেন্স। আবার অ্যাজ ইফ অ্যাজ দো প্রথম অংশ যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে, পরের অংশ করতে হয় পাস্ট পারফেক্ট টেন্স। যেমন অ্যাজ ইফ অ্যাজ দো প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট আছে, আমি পরের অংশ পাস্ট ইনডেফিনিট করছি। এইটাতে আসি, হি টোল্ড দ্য ম্যাটার অ্যাজ দো। অ্যাজ দো প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, তাহলে পরের অংশ করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন সে ব্যাপারটা বলল যেন হি হ্যাড নান এভরিথিং। নান এভরিথিং, আমাদের মধ্যে অনেকে আছে যে একটা ঘটনা ঘটলো, ওখানে ছিলই না, কিন্তু এমন ভাবে বলতেছে যেন সে সবকিছু জানতো। পরের রুল আসে সিন্স, এর বাংলা হলো হইতে অথবা থেকে। সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, পরের অংশ করতে হয় পাস্ট ইনডেফিনিট টেন্স। আবার বলছি যে সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, পরের অংশ করতে হয় পাস্ট ইনডেফিনিট টেন্স। যেমন many years have passed since, অনেক বছর পার হয়েছে, অনেক বছর পার হয়েছে, কি লিখবো? এখানে দেখি many years have passed
প্রেজেন্ট পারফেক্ট আছে। তারপর আমি পাস্ট ইনডিফিনিট যে আই স হিম অথবা আই মেট হিম, অনেক বছর পার হলো আমি তাকে দেখেছিলাম অথবা আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম। পরের রুল, চেঞ্জের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরের অংশটা পাস্ট পারফেক্ট টেন্স। যেমন ইট ওয়াজ ডন সিন, চেঞ্জের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, পরের অংশ করব পাস্ট পারফেক্ট টেন্স। যেমন আই হ্যাড সিন হিম, আমি তাকে দেখেছিলাম। আমাকে অবশ্যই বাংলা জানতে হবে প্লাস টেন্সের সাথে মিল রেখে আমাকে করতে হবে। পরের রুলে চলে আসি, উইদাউট প্লাস জিরান। এর আগে তোমাদের বলছি যে জিরান কাকে বলে, যে ভার্বের সাথে ভার্ব এবং নাউনে কাজ করে তাকে বলে জিরান। এই উইদাউট প্লাস জিরান যদি কমপ্লেক্স সেন্টেন্সকে কমপ্লিট করার সময় প্রিন্সিপাল ক্লজের শুরুতে একটা পার্সোনাল সাবজেক্ট বসাতে হবে, তারপর ভার্ব বসাতে হবে, তারপর ডট ডট দিয়ে বাকি অংশ বসাতে হবে। যেমন এখানে যদি আমরা একটা উদাহরণ দেখি যে উইদাউট রিডিং মোর, উইদাউট রিডিং মোর অধিকতর লেখাপড়া ছাড়া, তাহলে অবশ্যই একটা পার্সোনাল সাবজেক্ট আনবো, তারপর ভার্ব আনবো, তারপর বাকি অংশ আনবো। যেমন অধিকতর লেখাপড়া ছাড়া আমরা কি করতে পারি না, এখানে আমরা অনেক কিছু দিতে পারি। উই ক্যান নট মেক এ গুড রেজাল্ট, আমরা ভালো ফলাফল করতে পারি না। অথবা উই ক্যান নট পাস ইন দ্য এক্সাম, আমরা পরীক্ষায় পাস করতে পারি না। অথবা উই ক্যান নট গেট এ প্লাস, আমরা এ প্লাস পেতে পারি না। এইভাবে আমরা তৈরি করতে হবে। এখানে লিখতে পারি উই ক্যান নট মেক এ গুড রেজাল্ট। এখন যদি বাই দ্বারা যদি একটা করি যে বাই রিডিং মোর, অর্থাৎ বাই প্লাস জিরান থেকে কমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার নিয়ম। বাই প্লাস জিরান থেকে কমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার নিয়ম। প্রথমে একটা সাবজেক্ট বসাতে হবে, যে সব সময় যে পার্সোনাল সাবজেক্ট বলবে তা না, যে কোনো সাবজেক্ট বসবে বাক্য অনুসারে, তারপর ভার্ব হবে, তারপর বাকি অংশ বসবে। অবশ্যই আমাদেরকে বাংলা মিনিং অবশ্যই জানতে হবে। বাই রিডিং মোর অধিকতর লেখাপড়া করে বা অধিকতর পড়ে আমরা কি করতে পারি, উই ক্যান মেক এ গুড রেজাল্ট। আমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি। এইভাবে চলে যায়। তারপরে রুলে যদি আমরা চলে আসি, দা প্লেস ডটার হোয়ার, দা প্লেস ডটার হোয়ার যদি কমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার সময় প্রথমে আমাকে হোয়ার বসাতে হবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব বসাতে হবে। এখানে যদি আমি একটা জায়গা লিখি এ রেলওয়ে স্টেশন, এ রেলওয়ে স্টেশন is the place, এই পর্যন্ত দেওয়া থাকবে, বাকিটুকু আমাকে পড়ে নিতে হবে। যেখানে ভুল করার সম্ভাবনা আছে আমি তোমাদেরকে বলছি, দেখো এই রেলওয়ে স্টেশন ইজ দ্য প্লেস, একটা রেলওয়ে স্টেশন এমন একটা জায়গা, তাহলে দা প্লেস ডটার হোয়ার, এখানে একটা প্লেস, এটা একটা জায়গা, তাহলে প্রথমে আমাকে হোয়ার বসায় নিতে হবে, যেটা আমরা একটা ভুল করে থাকি। লক্ষ্য রাখবো জায়গা বা প্লেস থাকলে হোয়ার বসবে, তারপর আমরা বাক্য অনুসারে সাজাবো। তাহলে এই রেলওয়ে স্টেশন এমন একটা জায়গা যেখানে আমরা কি লিখব, দা ট্রেনস স্টপ, কারণ ট্রেন কখনো স্টেশন ছাড়া থামে না অথবা স্টেশন ছাড়া যাত্রা শুরু করে না। এইজন্য এই রেলওয়ে স্টেশন ইজ দা প্লেস হোয়ার দা ট্রেনস স্টপ। তারপরে নেমে আছে দা টাইম ডটার হোয়েন, অর্থাৎ সময় থাকলে আমার হোয়েন বসবে। এটা এর আগে তোমাদের বলছিলাম যে সময় জায়গা থাকলে বা স্থান থাকলে হোয়ার বসবে, আর সময় থাকলে আমার হোয়েন বসবে। যদি আমি একটা উদাহরণ লিখি যে 1971 is the time, এখন আমাকে বাকিটুকু করে নিতে হবে।
যেমন এখানে 1971 সালে এমন একটা সময়, এই সময়টা তাৎপর্যপূর্ণ আছে। যেহেতু সময় চাইছে তাহলে আমাকে আগে পয়েন্ট করে নিতে হবে। পয়েন্ট যখন 1971 সালে এমন একটা সময় যখন বাংলাদেশ became independent, আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে জায়গা বা স্থান থাকলে ভয়ের বসবে, সময় থাকলে ভয়ের বসবে। যেটা আমরা পড়ার সময় যেটা ভুল করি, ভয়ের বসাটা ভয়ের বসাই যায়, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে স্থান বা জায়গা চাইলে ভয়ের বসাতে হবে, আর সময় চাইলে আমাকে ভয়েরটা বসায় দিতে হবে। তারপরেরটা আসি, put that অবলিক উইশ যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার নিয়ম। আমরা জানি put that এবং উইশ এর বাংলা হলো অসম্ভব ইচ্ছে, অসম্ভব আকাঙ্ক্ষা, কল্পনা, এগুলোকে বোঝায়। এবং put that এবং উইশ দ্বারা যদি বাক্য শুরু হয়, পরের বাক্যটা করতে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন put that এই পর্যন্ত দেওয়া থাকবে, বাকিটুকু আমাকে করে নিতে হবে। আমরা যেটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে পড়ছি, এটা put that এই পর্যন্ত দেওয়া থাকবে, বাকিটুকু আমাকে করে নিতে হবে। আমরা অবশ্যই লক্ষ্য রাখবো put that এবং উইশ দ্বারা বাক্য শুরু হলে পরের বাক্যটা করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন put that আমার ইচ্ছা হয় I could be a child again, আমার ইচ্ছা যদি আমি আবার শিশু হতাম। এই জন্য put that এবং উইশ দ্বারা যদি বাক্য শুরু হয়, পরে বাক্যটা করতে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। পরে নিয়মে যদি আমি আসি, in spite of অবলিক despite এর বাংলা হলো সত্ত্বেও। in spite of অবলিক despite দ্বারা যদি বাক্য শুরু হয়, পরে বাক্যটা করতে হয় তার বিপরীত, সেই দো বলতে ইভেন্টের মতোই। যেমন in spite of his in spite of his poverty, তার দারিদ্রতা থাকা সত্ত্বেও। এই জন্য আবার বলছি in spite of অবলিক despite দ্বারা বাক্য শুরু হলে পরে বাক্যটা করতে হয় তার বিপরীত। in spite of his poverty তার দারিদ্রতা থাকা সত্ত্বেও সে কি? he is honest, সে হলো সৎ। তারপরে নিয়মটা যদি আমি চলে আসি, it is time অবলিক it is high time এর বাংলা হলো, it is time এর বাংলা হলো এখনই সময়, আর it is time এর it is high time এর বাংলা হলো এখন উপযুক্ত সময়। আমরা লক্ষ্য রাখবো it is time it is high time দ্বারা যদি বাক্য শুরু হয়, পরের অংশটুকু করতে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। আর যদি it is time it is high time এর পর যদি টু থাকে, তাহলে ভার্বের বেস ফর্ম বসে। যেমন আমি এখানে দুইটা উদাহরণ দিচ্ছি, যে it is time উই এই পর্যন্ত যদি দেওয়া থাকে, পরের অংশটা করব আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর যদি এখানে দেওয়া থাকে it is high time দেয়া করি high time টু, তাহলে আমাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, অর্থাৎ তখন আর সাবজেক্ট আসবে না। আর যদি it is time যদি শুধুমাত্র থাকে, যেমন it is time, শুধুমাত্র it is time যদি থাকে, তাহলে দুইটা নেমে করতে পারি। এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সও করতে পারি, অথবা টু বসায় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে পারি। যেমন it is time ওই এখনই সময় আমাদের কি করার সময়, we went to market আমাদের মার্কেটে যাওয়ার সময়, অথবা we went to school আমাদের বিদ্যালয়ে যাওয়ার সময়, অথবা we changed our bad habits আমাদের খারাপ অভ্যাস পরিত্যাগ করার সময়, অথবা we should avoid our bad companions আমাদের খারাপ সঙ্গী ত্যাগ করার সময়। তাহলে আমি যেটা সহজে করে লিখতে পারি যে we went to market আমাদের বাজারে যাওয়ার সময়। এটা দেখো it is high time to এখন উপযুক্ত সময় টু কি করার। আমরা জানি টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসে। অবশ্যই এখানে আর সাবজেক্ট আনবো না, আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। আমরা এখানে লিখতে পারি টু গো টু
মার্কেট। পরেরটা যদি যায় ইট ইজ টাইম, আগে বলছি যে কোনো একটা নেমে আমরা করলে চলবে, এখানে আমরা যে কোনো একটা নেমে করতে পারি। তাহলে ওই পয়েন্ট টু স্কুল, এইভাবে আমরা করতে পারি। পরের নিয়মে আসি। পরের নিয়মটা হলো ইফ এর ব্যবহার কন্ডিশনাল। আগে যেমন কমপ্লিটিং সেন্টেন্সে যদি আসতো অবশ্যই সেখানে কন্ডিশনাল থেকে একটা উদাহরণ আসতো। এখন এই কন্ডিশনাল থেকে যদি আমরা 3 4 5টা নিয়ম আছে, এগুলো আমরা ভালোভাবে মনে রাখবো। যেমন আমরা যদি একটা উদাহরণ দেই যে if you work hard, আমরা লক্ষ্য রাখবো if এর পর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে পরের অংশ করতে হয় ফিউচার ইনডিফিনিট টেন্স, অথবা আমরা ক্যান অথবা মে দ্বারা আমরা করতে পারবো। লক্ষ্য রাখবো if এর পর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে পরের অংশ করতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। if he works hard, যদি সে কঠোর পরিশ্রম করে তাহলে আমরা লিখতে পারি he will prosper in life, সে জীবনে উন্নতি করতে পারবে, অথবা he will shine in life, সে জীবনে আলোকিত করতে পারবে। তারপরে নিয়মটা যদি চাই if he studied more, if he studied more, if এর পর যদি past indefinite tense থাকে পরের অংশ করতে হয় subject plus would oblique should oblique could oblique might প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। অর্থাৎ if এর পর যদি past indefinite tense থাকে পরের অংশ করতে হবে সাবজেক্ট প্লাস would could should might এর যে কোনো একটা, তারপর ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। যেমন যদি সে অধিকতর লেখাপড়া করত তাহলে আমি এখানে লিখতে পারি he could make a good result, সে পরীক্ষায় পাস ভালো ফলাফল করতে পারত, অথবা he could pass in the exam, অথবা he could get a plus, সে a plus পেতে পারত। তাহলে আমাদেরকে এইভাবে শিখতে হবে। তারপরে নিয়মটা যদি আসি যে if এর পর যদি past perfect tense থাকে পরের অংশ করতে হয় কি, যেমন if I had seen him, if এর পর যদি past indefinite past perfect tense থাকে পরের অংশ করতে হয় সাবজেক্ট প্লাস would have oblique should have oblique could have oblique might have প্লাস মূল ভার্বের past participle প্লাস অবজেক্ট। যেমন if I had seen him, if এর পর এখানে past perfect tense আছে পরের অংশ করতে হবে I would have told him about the matter, আমি বিষয়টা সম্পর্কে তাকে বলতাম। আমাকে এইভাবে লিখতে হবে। তাহলে আমি আবারও বলছি if এর পর যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে পরের অংশ করতে হয় ফিউচার ইনডেফিনিট টেন্স, if এর পর যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে পরের অংশ করতে হয় সাবজেক্ট প্লাস would oblique should oblique could oblique might প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আবার if এর পর যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে পরের অংশ করতে হয় সাবজেক্ট প্লাস would have oblique should have oblique could have oblique might have মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। আবার যদি থাকে had প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল তাহলে পরের অংশ করতে হবে ওই নিয়মই। if এর পর পাস্ট পারফেক্ট টেন্স থাকলে যে নিয়ম had প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে একই নিয়ম। যেমন had I been a king, had I been a king, আমি যদি একজন রাজা হইতাম। দেখো had প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল আছে তাহলে পরের অংশ করতে হবে সাবজেক্ট প্লাস would have should have could have might have মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। যেমন I would have
হেল্প দ্য সাবজেক্টস, আমি প্রজাদেরকে সাহায্য করতাম। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো, ইফ এর পর পাস্ট পারফেক্ট থাকলে যে নিয়ম, হ্যাড প্লাস সাবজেক্ট থাকলে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে একই নিয়ম। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আবার আগামী রবিবার দেখা হবে। ওই দিন তোমাদের সাথে ট্যাগ কোশ্চেন নিয়ে আবার আলোচনা করব। তো সবাই ভালোভাবে বাসায় পড়বে এবং এই উদাহরণগুলো দেখবে এবং নিয়মগুলো পড়ে বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবে। তো আজকের মতো আসি, আসসালামু আলাইকুম।